এগুলো ভুড়ি। বন্ধুরা, আমি এই ভুড়িগুলো একটা একটা করে ধুয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিটা প্রায় ফুটে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। পানিটা ফুটে গেছে, ভুড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ভুড়িটা সেদ্ধ করে আবার ধুয়ে নিয়েছি। এবার জাল দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি পানি, হলুদের গুঁড়ো, লবণ। এবার এটা দুদিন এরকম জাল দেবো। বন্ধুরা, এই ভুড়িটা দুদিন জাল দেওয়ার পরে কত কমে গিয়েছে, এবার এটা কেটে নেব। বন্ধুরা, গরুর ভুড়িগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমাদের এখানে কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, উত্তর চব্বিশ পরগনা জেলা। সেই জন্যে কারেন্ট নেই। জানি না ক্যামেরায় কেমন আসছে আমার রান্নার ভিডিও, কেমন আছে কমেন্ট করে তোমরা জানিও। তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার গরু ভুড়িগুলো দিয়ে দেবো। গলানোর সময় লবণ দেওয়া ছিল, তা লবণটা অল্প দিয়ে দেবো। ভুড়িটা ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, ভুড়িতে আদা রসুন বাটা বেশিই লাগে। লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরমের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পানি। এবার এটা 6-7টা সিটি দিয়ে ভালো করে গলিয়ে নেব। ভুড়ির আলুটা ভেজে নেবো, তার জন্য দিয়ে দেবো কড়াইয়ে সাদা তেল। কেটে ধুয়ে রাখা আলু, অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ, বন্ধুরা, এই ভুড়িটা আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এলাচ ফল, ভুড়ির জন্য ভেজে রাখা আলু, আর অল্প একটু পানি লাগবে। এবার 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এই ভুড়িটা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও।